একদিকে যখন রাজ্যে বন্যা পরিস্থিতির ঠিক অন্যদিকে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন, বিভিন্ন দলীয় নেতৃত্বরা তারা কিন্তু সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। ঠিক তেমনি রামকৃষ্ণ মিশনকেও আজ দেখা গেল যে ত্রাণ শিবিরে তারা আজ বিভিন্নভাবে সাহায্য করেছে। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে বন্যা পীড়িতদের খিচুড়ি এবং সবজি 600 জন শরণার্থীদের মধ্যে খাবার তুলে দেওয়া সব ক্ষেত্রেই কিন্তু এগিয়ে এসেছে রামকৃষ্ণ মিশন। রাজনগর স্কুলে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং দীপক মজুমদারের উপস্থিতিতে, কর্পোরেটরের উপস্থিতিতেই রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই খিচুড়ি প্রদান করা হয়। কারণ বহু জায়গায় দেখা গেছে যে বর্তমানে জলের জন্য বাড়ি ছাড়া হয়েছেন, অনেকেই ত্রাণ শিবিরে শেল্টার হাউসে আশ্রয় নিয়েছেন, তাদেরকে খাবার দাবার কিন্তু দেওয়া হচ্ছে। বিভিন্ন সংগঠন এবং রাজ্য সরকারও এগিয়ে আসছে। ঠিক তেমনি আজ দেখা গেল রামকৃষ্ণ মিশনের উদ্যোগেও খিচুড়ি এবং সবজি বিতরণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মেয়র নিজে স্বয়ং হাতে এই খিচুড়ি এবং সবজি বিতরণ করেছেন। তবে সেই বিষয়ে কি বলছেন রামকৃষ্ণ মিশনের মহারাজরা, শোনাচ্ছি। করা হয়েছে, এরপরে এখানে 3 জায়গায় হবে, মহাবীর ক্লাবে হবে, দুর্গা চৌমুহনীতে হবে, এরপরে কালকের হয়তো আরো এক জায়গায় হবে। এখানে তো হবেই, প্লাস আরো এক জায়গায় আমাদের বলা হয়েছে, যোগাযোগ করছে ওরা, ওখানে দেওয়া হবে। মানে কন্টিনিউ আমরা করতে থাকবো এখন আপাতত, যতদিন এরকম প্যারামিটারটা যেখানে যেখানে শিবির হয়েছে আপাতত আমাদের এই আগরতলার সারাউন্ডিংস এর মধ্যে যাওয়া হবে। কি কি দেওয়া হচ্ছে? খিচুড়ি এবং একটা সোয়াবিনের তরকারি দেওয়া হচ্ছে আজকে। অন্যদিন হয়তো আর কিছু থাকবে, মাছ মিশালি থাকতে পারে, কোনো আমিষ থাকবে না, নিরামিষের উপরে সব। এবং জলের বোতল দেওয়া হচ্ছে। যাদের দেওয়া আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ মিশনের উদ্যোগেই এই বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছে। বন্যায় দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামী দিনেও তারা এই ধরনের সামাজিক কাজকর্মে এগিয়ে আসবেন বলে জানাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।